বিয়ের আগে আর পরে সবকিছু তফাৎ থাকে। আমাদের কপালটাই এমন, আমাদের কপালটাই এমন, এখানেই আছি সেই জায়গাতে সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আমরা প্রথম যা বুঝবার আমি বুঝে গিয়েছি। প্ল্যান হলো মোমো খেতে যাবো। মোমো খেতে যাবো হচ্ছে সেই জায়গাটা যে জায়গাটা তোমরা দেখেছো আমাদের বিয়ের আগের ভিডিও, তাই তো? এখানে হচ্ছে সাইকেলটা একটু কি একটা হয়েছে আমি জানি না, তো সাইকেলটাও ঠিক করছে। তো যাই হোক, অনেকদিন পরে আবার সেখানে মোমো খেতে যাচ্ছে, আমি ভীষণ এক্সাইটেড আছি। তো যাওয়া যাক। মনে পড়লো ও যখন আমার সাথে সেকেন্ড টাইম ভিডিও করতে এসেছে এই সাইকেলটা নিয়ে এসেছিল আর এটাই চেন পড়ছিল, তাই তো? তোর মনে পড়ছে? আমার ঠিক মনে আছে, আমার সেই দিনগুলো মনে পড়ছে, মানে কি বলবো। চলো যাওয়া যাক। আর যদি চেনটা না পড়ে গাইস পাগল হয়ে যাবো। যেতে যেতে চোখে পড়লো এই গাছটা, কত সুন্দর তাই না? সাইকেলের দোকানে এসে সাইকেলটা ঠিক করতে, আর মানে বিয়ের আগে যেটা হয়েছিল ওটা হচ্ছে সাইকেল লিক হয়ে গেছিল আর এবার চেনটা পড়ে যাচ্ছে বারবার, তো এইখানে সাইকেলটা ঠিক করছে। তো এবার আমরা যাব হচ্ছে একটা স্পেশাল জায়গায়, তুমি দেখতেই পাবে। সামনেই তো সরস্বতী পুজো, তাই যেতে যেতে দেখছিলাম সরস্বতী মায়ের অনেকগুলো কাঠামো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের শহর বীরনগর। মানুষ কতটা স্বার্থপর হলে শুধু যখন থেকে ব্লগটা বানাচ্ছে শুধু নিজেকেই দেখাচ্ছে, নিজেকেই বলছে, বাট আমাকে একবারও ক্যামেরার দিকে নিচ্ছে না, আনছে না। সত্যি মানে কি বলবো, মানে এতটাই স্বার্থপর যে নিজেকে শুধু দেখিয়ে যাচ্ছে, আমাকে একবারও দেখাচ্ছে না। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? আসলে কি বলতো, হ্যান্ডসাম বয় তো, কারোর যদি নজর লেগে যায়, তোমার মনের ভিতরে হইলো পাপ। হ্যাঁ, কারোর যদি নজর লেগে যায় সেজন্য নিজেকেই দেখাচ্ছে। একটু বেশি ফাট বকে। আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আমরা প্রথম, তোমরা দেখো দেখো, হচ্ছে সব থেকে বড় পাগল, সবকিছু বলে দেয় আগে থাকতে। শুনো, তোমার কপালে দুঃখ আছে। সেটা হলো না গাইস। ওরে তুমি কি কইতাছো ফাউলের মতো? আমাকে এত আশা করে নিয়ে আসলো, ঠিক আছে দাদা, এত আশা করে নিয়ে আসলো, দেখছে ভিড়, বলছে আগে চল সেই জায়গাটাই যাই, এখন আবার পরে আবার এই জায়গাটায় আসবো, কোনো মানে হয়? যাই আমাকে কোথায় নিয়ে যাই, অসহ্য। এটাই সেই জায়গা যেখানে বিয়ের আগে আমরা খুব আসতাম, আর এখানকার মোমোটা খুবই টেস্টি, কিন্তু কেন জানি না মোমোটার টেস্ট সম্পূর্ণ চেঞ্জ। তাতে কি গেছে যখন খেতে তো হবেই। আমার হাতে অনেকক্ষণ আগে একটা প্লেট ধরিয়ে দিয়ে তারপরে কিছুটা দাঁড়ানোর পরে ও নিয়ে নিল একটা মোমোর প্লেট, এসে দেখি ওই প্লেটটাও আমার হাতে ধরিয়ে দিল। সে যাই হোক, মোমোটা এবার খাই চলো। সত্যি বলতে এখানকার মোমোটা ছিল আমাদের খুবই ফেভারিট, কিন্তু এখন মনে হচ্ছে ওটাকে বাদ দিতে হবে। শুধু তো নিজে খেলে হবে না, ভালোবাসা মানুষটাকে একটু খাইয়ে দিলাম। তারপরে বাইরে বেরিয়ে চোখে পড়লো এই মাছগুলো। আমাদের কপালটাই এমন, ফালতু কোন জায়গা, এখানেই আছি সেই জায়গাতে সবকিছু বন্ধ হয়ে যায়। বল বল, কি আর বলবো, এই কেবলই আসলাম আর এখানে এখন সিটি মারছে যে চলে যাও বাড়িতে, এখন সিটি মারছে যে চলে যাও বাড়িতে। ওরে তুমি কি কইতাছো ফাউলের মতো? মানে হয় কিছু বলবি তুই? আমার কিছু বলার নেই। আমরা কেবল আসলাম, আমরা চলে যাই ফুচকাটা খাই। কেবল কাকুর মুখে আমরা কেবল আসলাম, এখানে উঠতে না উঠতে সিগন্যাল মারতে বাড়ি চলে যাও। কথাটা হচ্ছে আমরা যখন বিয়ের আগে মোমো খেতে যেতাম ওখানটায়, ঠিক আছে, মোমোটার টেস্ট যাও ওয়াও ছিল, ওয়াও। আর বিয়ের পর যখন এখন খেতে যাচ্ছি, এইটা কেমন কথা? কি আর বলবো, তোমরাই বুঝে নাও, একটু ভালো না, সুপে লবণ কম। গাইস, বিয়ের আগে আর পরে সবকিছু তফাৎ থাকে, তাই বলে মোমোটা খারাপ হবে? মানে এটা কোনো মানে? এটা তুই কি বললি ভাই, এটা তুই কি বললি? এটা সত্যি কথা বলা তো উচিত হয়নি। ঠিকই বললাম, কারণ বিয়ের আগে আলাদা স্বাদ লাগতো, তোমার মনের ভিতরে হইলো পাপ, বিয়ের পর আলাদা স্বাদ পেলাম। এই ব্যাপারটা কি বলবি আইজি আমাকে? তাহলে তোমরাই বুঝে নাও। ঠিক আছে, মনে থাকবে আমি বাড়ি চলে যাচ্ছি, খেলবো না তো খেলবো না, আমি খেলবো না। এতে বলতে পারলি এরকম? প্রায় অনেকদিন বাদেই একসাথে দুজনে একটু বেরোলাম, কেন জানি না একসাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। এটা হয়তো আমার একার নয়, প্রত্যেকটা মেয়েরই কথা, এটাই হয়তো ভালোবাসা। আমরা তখন ভিড় বলে চলে গেছিলাম, কতটা ভিড় এখানটাই, আর আমার বর হচ্ছে ফাঁকাই খাওয়া। এই ডাইনোসরটা দেখছো তো, এটা আমাদের বীরনগরের বুকে অবস্থিত, তাই তো? তাহলে তোর কেমন লাগছে আজকে আমার সাথে বেরিয়ে বিয়ের পরে প্রথম আবার সেই জায়গাগুলো ঘুরছিস? তো কি বলবো, প্রথমে ভেবেছিলাম এখানে আসবো, বাট এখানে এসে দেখলাম প্রচন্ড ভিড়, যার কারণে আমরা ভাবলাম এটা থাক, আগে গিয়ে মোমোটা খাই। এবার মোমোটা খেলাম যখন গিয়ে, তো তোমাদের বললামই মোমোটা একদমই ভালো ছিল না। কি বললি যে বিয়ের পরে স্বাদ কমেছে? বিয়ের আগে আর পরে মানে মোমোটার স্বাদ পাল্টে গেছে, অন্য কিছু ভেবো না। তুই আমাকে বল, তুই আমাকে কিছু বলেছিস?
আর আরেকটা কথা বলছি, তো এখন আমরা এখন ফুচকা খাবো। তো আমরা যখন বিয়ের আগে খেতাম এখানটায়, তো ব্যাপারটা এইটা ছিল না, এটা হচ্ছে আমাদের বিয়ের মধ্যে আমাদের বিয়ের গিফট। এটা একটা পিন মেরে দিয়েছে। আজকে আমরা বিয়ের পরে আবার এখানে ফুচকা খাচ্ছি। তুই খা। না না, তুই খা ফার্স্ট, তুই লেডিস ফার্স্ট। ফুচকাটা আমার হচ্ছে বিয়ের পরে বেটার হয়েছে। রিয়েলি? আর মোমোটা বিয়ের পরে আগে ভালো ছিল, তাই তো? ঠিক আছে, এখন ওর এটিএমটা পড়ে গেছে। দেখো একটা কি কথা বলি, চলো দেখতে। তোর কি পড়ে গেছে তুই দেখেছিস? এটা কি পড়েছে এখানটায়? তাহলে বউ থাকার কি সুবিধা সেটা তো একবার বল। কি বলো তুমি? এটিএম পড়ে গেলে এটিএম দেখিয়ে দিই। আরে বুঝতে পারছিস তো? তোমরা তো আমাদের আগের ভিডিওতে অনেকবারই দেখেছো, আমি যখন ওর সাথে দেখা করতে আসতাম সাইকেল নিয়ে আসতাম, আর এখন তো সাইকেল চালানোই হয় না। সে যাই হোক, তারপরে আমার বর আমাকে বল, তুই আমাকে একটু সাইকেলে করে নিয়ে চ না। আসলে আগে আমি সাইকেল চালাতাম আর ও পেছনে বসে থাকতো। আজকে আমরা দুজনেই পুরনো কিছু স্মৃতিতে ফিরে গেছিলাম। একটা কথা বলছি, বউ থাকার কি লাভ দেখো। এই যে এতক্ষণ আমি সাইকেল চালিয়ে নিয়ে গেছিলাম মোমো খেতে, এখন ও সাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বাড়ি। জাস্ট মানে আলাদা। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে টুকি ওপরে চলে এসছে। তো কিছু কথা ছিল তোর সাথে। হ্যাঁ, তুই বল, সত্যি কথা বল, মোমো খেয়ে তোর কেমন লাগলো? বাজে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বাজে? কেমন বাজে? মানে স্যুপটা হয়ে গেছে এখন ফ্যানের মতো, আর মোমো যে মানে আমি ওগুলো শুনতে চাইনি। তুই ফুড ব্লগার না নিশ্চয়ই, তো আমি ভালো না খারাপ কোনটা? খারাপ। বেশি ফাট না বকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। কি বলো তুমি? তো কন্টিনিউ আমরা চেষ্টা করছি এখন ব্লগ দেওয়ার। আমি রাত্রে এন্ড করছি। যেহেতু যেইটুকু টাইম বাড়ি থাকবো, যেইটুকু টাইম কাজের পরে আমি টাইম পাবো, আমি চেষ্টা করছি এখন কন্টিনিউ কন্টেন্ট আপলোড করা। যেহেতু আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, আমাকে বলতে দিবি না তুই। আমাকে বলতে দে। তো মেইনলি আমি টাইম পাই না যেহেতু, তো কন্টেন্টগুলো মেহেতু শাবাশ বেটা। কি সব বলছি আমি? যেহেতু নট মেহেতু। যেহেতু আমার টাইম হয় না সবসময়, তো কন্টেন্টগুলো ও এডিট করে সবকিছু। তো ওর উপরে ছেড়ে দিই, কন্টেন্ট বানাতে বেশি টাইম লাগে না আমাদের। আমরা কন্টেন্ট ঝটাপট বানাই আর ও সব কিছু এডিট করে আপলোড করে। তো চলো কন্টিনিউ। ও এখন পুরো ইউটিউবের দায়িত্ব পুরো ওর। ও সব কিছু তোমাদেরকে ডেইলি ভালো কন্টেন্ট আপলোড দিতে থাকবে। সাথে আমি থাকছে টুকি আর রাস্টুকি ব্লগস। ঠিক আছে, একদম সাথে সাবস্ক্রাইব করো থাকছে রাস্টুকি ব্লগস। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই চাই, সাবস্ক্রাইবটা মাস্ট যারা সাবস্ক্রাইব এখনো করোনি। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।